আজ আমি আলোচনা করব মর্ণাসন গ্রহ নিয়ে। গত এপিসোডে গ্রহদের অবস্থান এবং ভাবের কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করেছি। ওই দুটো এপিসোড আমার যদি ভালোভাবে জানা থাকে তাহলে এই এপিসোডটা আমি বুঝতে পারবো। সুতরাং বন্ধুরা, মর্ণাসন গ্রহ হচ্ছে এমন একটি গ্রহ যে মরণ অবস্থায় বিরাজমান, যে কিনা অস্বস্তিকারক গ্রহ, নিজেও অসুবিধায় থাকে এবং যে গ্রহটির কার্যকারিতা এবং মালিক গ্রহ তাকেও ডিস্টার্ব করে। ফার্স্ট হাউসে শনি হচ্ছে মর্ণাসন গ্রহ। ফার্স্ট হাউসের মালিক এবং কারক মঙ্গল আর রবি, দুটি হট প্ল্যানেট। আর শনি হচ্ছে শান্ত ঠান্ডা প্ল্যানেট, রাত্রিকালীন গ্রহ। সেই দুটি গ্রহ মঙ্গল আর রবি, এইটি দিনের কারক গ্রহ, হট প্ল্যানেট। এই দুটোর সাথে শনির তো ভালো মিল হবে না। সুতরাং শনি এই ফার্স্ট হাউসে দুঃখ দেবে, শারীরিক অসুবিধায় ফেলবে, রবিকে ডিস্টার্ব করবে, মঙ্গলকে ডিস্টার্ব করবে এবং নিজেও অসুবিধার মধ্যে থাকবে। সো ফার্স্ট হাউসে শনি হচ্ছে মর্ণাসন গ্রহ। নেক্সট হচ্ছে থার্ড হাউস। আমাদের লগ্ন ভাব থেকে অ্যান্টি ক্লকওয়াইজ থার্ড হাউসে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে মর্ণাসন অবস্থায় থাকে। থার্ড হাউসের মালিক হচ্ছে বুধ, কমিউনিকেশন, ভাই বোনের কারক গ্রহ, এবং মঙ্গল পরাক্রম বা ভাইয়ের কারক গ্রহ। সেই জায়গাটা যদি বৃহস্পতি এসে বসে, এই অবস্থানটা বৃহস্পতির জন্য মর্ণাসন কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, বাড়ির 14 জন বয়স্ক লোক, অক্সিজেন কারক গ্রহ, বৃদ্ধি কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। পরাক্রম ভাবে এসে আমাদের বাড়ির বয়স্ক জন কি কাজ আছে, তারা তো নিজেরাও অসুবিধার মধ্যে পড়বে। এবং পরাক্রমের কারক গ্রহ হচ্ছে মেন্টাল পরাক্রমের কারক গ্রহ বুধ, এবং শারীরিক পরাক্রমের কারক গ্রহ মঙ্গল। তারা দুজনেই নিজেরা অসুবিধার মধ্যে পড়বে এবং বৃহস্পতি নিজেও পরাক্রম দেখাতে না পারার জন্যে অসুবিধার মধ্যে পড়বে। লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্থ হাউসের কাজ আপনারা দেখবেন আগের এপিসোডে। সুখ শান্তির ঘর, চন্দ্রমার ঘর, মানি ফ্লোর ঘর। এখানে মানুষ আরাম করে, শান্তি করে, সারাদিনের ক্লান্তির পরে পরম সুখে আরাম করতে, সারা দিনের পরিশ্রমের পরে এই চতুর্থ ঘরে এসে আরাম করে। এখানে যদি বুধ আর কেতু ফোর্থ হাউসে এসে অবস্থান করে, বুধ একটা বাচ্চার কারক গ্রহ, নাবালক গ্রহ বা রাজকুমার বলা হয় বুধকে, বুদ্ধিমত্তার কারক গ্রহ। ফোর্থ হাউসে বুধ আর্থিক অবস্থা বৃদ্ধি করে, এটা ঠিক, কিন্তু মনের চঞ্চলতা বাড়িয়ে দেয়। বুধ এখানে মর্ণাসন। আর কেতু হচ্ছে একটা সাধু, সে চতুর্থ ভাবে সুখ শান্তির ঘরে, তার তো কোনো কাজ থাকে না, সে নিজেও অসুবিধার মধ্যে পড়ে কেতু, এবং চন্দ্রকে ডিস্টার্ব করে। সুতরাং চতুর্থ ভাবে বুধ আর কেতু হচ্ছে মর্ণাসন গ্রহ। আসা যাক পরবর্তী মর্ণাসন গ্রহ নিয়ে। বন্ধুরা, সিক্সথ হাউস হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর। সুতরাং সিক্সথ হাউসে শুক্র হচ্ছে মর্ণাসন গ্রহ। শুক্র হচ্ছে লাক্সারিয়াস কারক গ্রহ, আমাদের আনন্দ কারক গ্রহ, আমাদের পার্টনার। সুতরাং সিক্স হাউসে শুক্র মর্ণাসন গ্রহ, সেখানে রোগ ঋণ শত্রুর ঘর। সিক্স হাউসে যদি শুক্র এসে পড়ে, এটি তার মর্ণাসন অবস্থান। সিক্স হাউসে শুক্র শুভ ফল দেয় না। এই ঘরটি হচ্ছে বুধ কারক গ্রহ এবং কেতু কারক গ্রহ, এই দুটো গ্রহের ডিস্টার্বের মধ্যে পড়ে এবং শুক্র নিজেও অসুবিধার মধ্যে থাকে। সপ্তম ঘর, এই ঘরটি হচ্ছে শুক্রের ঘর। এই ঘরের মালিক হচ্ছে শুক্র এবং কারক হচ্ছে বুধ, এবং শনিও এখানে কার্যকারিতা করে থাকে। এই ঘরে যদি মঙ্গল এসে অবস্থান করে, মঙ্গল হচ্ছে একটা বলবান, যেখানে সপ্তম স্থানটি খুবই সেন্সিটিভ স্থান। আমাদের এখানে খুবই বুধের জন্য বুদ্ধিমত্তা ভাবে এবং আকর্ষণীয় ভাবে সেভেন্থ হাউসকে রক্ষা করতে হয়।
এবং শনি এখানে আর্থিক সমৃদ্ধি বাড়িয়ে দেয়। মঙ্গলের পরাক্রম এখানে চলবে না, সুতরাং মঙ্গল সপ্তম হাউসে অস্বস্তিকারক গ্রহ, এটি তার জন্যে মরণাসন অবস্থান। বুধও এখানে মরণাসন অবস্থায় থাকে। বুধ আর শুক্রের মধ্যে একটা অবস্থানগত হিসাবে তখন সেটা চিন্তা করতে হয়। অষ্টম ঘর এটি শ্মশানভূমি, আর চন্দ্রমা যদি অষ্টম ঘরে এসে অবস্থান করে, আপনারা চিন্তা করে দেখুন একটা মা সে কখনো শ্মশানভূমিতে যেতে চায়? সুতরাং অষ্টম ঘরে চন্দ্রমা মরণাসন অবস্থায় থাকে। পরবর্তীতে আসা যাক নবম ঘর, এটি দেবগুরু বৃহস্পতির ঘর। এখানে দেবগুরু বৃহস্পতি জ্ঞান দেয়, জ্ঞান বৃদ্ধি করায়, বাড়ির বয়স্ক শ্রদ্ধেয়জন বিদ্যা বৃদ্ধি করে এবং আমাদের পূর্বপুরুষের স্থান এবং অনেক দীর্ঘকালীন এবং প্রতিষ্ঠিত মন্দিরের গর্ভগৃহ, সেখানে রাহুর মতো একটা চালাক প্ল্যানিং করা গ্রহ, মিথ্যা কথা বলা গ্রহ, সেখানে আপনাকে কি দিতে পারে? রাহু আপনাকে নবম ঘরে এসে মিথ্যা কথা বলতে, ছল চাতুরি, দুষ্টু প্ল্যানিং এইগুলোই শেখাবে। সুতরাং নবম ঘরে রাহু হচ্ছে মরণাসন অবস্থায়, এখানে বৃহস্পতিকেও সে অসুবিধার মধ্যে ফেলে। নেক্সট আসা যাক দ্বাদশ ঘরে রবি হচ্ছে মরণাসন গ্রহ। রবি হচ্ছে আমাদের পিতা, আমাদের শরীর, আমাদের আত্মা, আমাদের পার্সোনালিটি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের আলো প্রকাশ, সূর্যের তেজ, আমাদের গ্ল্যামার, আমাদের ইগো, আমাদের কাজ করার ক্ষমতা। দ্বাদশ ঘরটি জেলখানা, পাগলখানা, হসপিটাল, ব্যয়স্থান। আপনারা চিন্তা করে বলুন যে দ্বাদশ ঘরে রবি কি খুব একটা শুভ অবস্থায় থাকে? আমাদের আত্মা একটা শুভ কারক গ্রহ, আমাদের পিতা, আমাদের পার্সোনালিটি হসপিটালে গিয়ে কি ভালো থাকবে? তার কি পার্সোনালিটিটা রক্ষা পাবে? তার ইগোটা কি বজায় থাকবে? সুতরাং 12th হাউস, সেখানে রবি হচ্ছে মরণাসন অবস্থায়। বন্ধুরা, আমরা এইভাবে দেখব আমাদের কোন গ্রহটি মরণাসন অবস্থায় আছে এবং প্রতি বছর বা দিন দিন গ্রহগুলো চেঞ্জ হয়, আমাদের দেখতে হবে গ্রহগুলো যদি কি মরণাসন অবস্থায় এসে গেছে। নেক্সট আমি আলোচনা করব আমরা মরণাসন গ্রহ থেকে কি বেরিয়ে আসতে পেরেছি, না আমাদের মরণাসন গ্রহটি অসুবিধার মধ্যেই আছে। কি করতে হবে সেটা আমাদের দেখতে হবে। এক্ষেত্রে আমাদের D9 চার্ট, D1 চার্ট পাশাপাশি আলোচনা করতে হবে এবং অনেকগুলো গ্রহকে নিয়ে আমাদের ভাবতে হবে। যেমন আমি বলছি, শনি হচ্ছে ফার্স্ট হাউসে মরণাসন অবস্থায় থাকে। রবি যদি শুভভাবে অবস্থান করে, শনিকে এই মরণাসন অবস্থা থেকে রবি বের করে আনবে। শনি হচ্ছে পুত্র, পিতা হচ্ছে রবি। পুত্র যতই অসুবিধার মধ্যে থাকুক না কেন, যতই দুষ্টু হোক না কেন, যতই সম্পর্কটা খারাপ হোক না কেন, আমরা জানি শনি আর রবির সম্পর্ক ভালো না, আমরা জ্যোতিষীরা বলে থাকি। কিন্তু বন্ধুরা, এই যে মরণাসন গ্রহ নিয়ে আলোচনা করছি, এই শনি যখন অসুবিধার মধ্যে পড়বে বা রবি যদি দ্বাদশে থাকে, তখন শনি রবিকে মরণাসন গ্রহ থেকে বের করে আনবে। আর শনি যদি মরণাসন অবস্থায় থাকে, রবি শনিকে মরণাসন অবস্থা থেকে বেরিয়ে আনতে পারবে। মানে একে অপরের পরিপূরক শনি আর রবি। এই ক্ষেত্রে আমাদের জ্যোতিষীদের রুলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা, আমি এখানেই আলোচনাটা শেষ করছি। এপিসোডটি অনেকটা বড় হয়ে গেল, হয়তো আমি পুরো এপিসোডটা একই দিনে শেষ করতে পারবো না। আপনারা ধৈর্য রাখুন, এটিকে আপনারা ফলো করুন, আপনাদের অনেকটা সুবিধা হবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন। আমার এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়র মধ্যে আমার এই এপিসোডটা ছড়িয়ে দিন, যাতে আপনাদের সবার উপকারে আসে।